লজ্জায় মরে যায় যখন একজন শিক্ষকদেরকে রাস্তায় মার খাওয়ার জন্য পুলিশ পাঠায়। আমরা লজ্জায় মরে যাই একজন শিক্ষক উপদেষ্টা হিসেবে থাকার পরেও যখন সচিবদের বিভিন্ন টেবিলে এই শিক্ষকদের ফাইল আটকে রাখা হয়। অন্তর্বর্তীকালীন সরকারের এই 1 থেকে 1.5 বছরের মেয়াদে আপনাদের মতো শিক্ষকদেরকে নিয়ে বলতে গেলে প্রায় 300 দিনই আমাদের রাস্তায় থাকতে হয়েছে। আমরা খুব হতাশার সাথে লক্ষ্য করেছি বর্তমান সরকার শিক্ষাঙ্গন থেকে শুরু হওয়া আন্দোলন, শিক্ষক শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে তৈরি হওয়ার পরেও বাংলাদেশের যতগুলো মন্ত্রণালয় এবং যতগুলো ক্ষেত্র রয়েছে সবচেয়ে বেশি অবহেলিত হয়েছে শিক্ষা এবং শিক্ষা বিষয়ক ক্ষেত্রে। আমরা দেখেছি আমাদের শিক্ষক ভাইরা প্রেস ক্লাবের সামনে, শহীদ মিনারে, শাহবাগে বিভিন্ন জায়গায় মার খেয়েছে। আমরা দেখেছি আমাদের গর্ভবতী বোন শিক্ষিকা হিসেবে মার খেয়েছে। আমরা দেখেছি এই অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা মন্ত্রণালয়টি চরমভাবে পঙ্গু প্রতিবন্ধী করে রাখা হয়েছে। আপনারা জানেন বাংলাদেশের সবচেয়ে বড় শিক্ষা সেক্টরটি, সবচেয়ে বেশি শিক্ষার্থী যারা পাঠদান করায় তারা হচ্ছে এমপিও মুক্ত শিক্ষকরা। কিন্তু আপনারা জানেন তাদেরকে 500-1000 টাকা বাড়ি ভাড়া দেওয়া হয়। আপনারা বিবেকের সহিত প্রশ্ন করেন। আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে বর্তমান সরকারকে বলতে চাই, বাংলাদেশের এমন কোন জায়গা আছে যেখানে 500-1000 টাকায় কোন বারান্দা ভাড়া নিয়ে থাকা সম্ভব? তার মানে তারা মনে করেন যারা শিক্ষকতা করেন তাদের থাকার ব্যবস্থা সরকার করবেন না। তারা মনে করেন তারা চিকিৎসা নিবেন কি নিবেন না সেই বিবেচনা রাষ্ট্র করবেন না। আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে 24 দফা ঘোষণা করেছি। আপনারা জানেন 24 দফার একটি দফা ছিল সুস্পষ্ট শিক্ষা নিয়ে। সেখানে আমরা স্পষ্টভাবে বলেছি এমপিও মুক্ত শিক্ষকদেরকে বেতন এবং ভাতা বৃদ্ধির মধ্য দিয়ে বাংলাদেশের সকল শিক্ষা স্তরে আলাদা একটি বেতন কাঠামো তৈরি করে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্ট করে বলতে চাই, শিক্ষকরা কোনো বস্তু না, শিক্ষকরা কোনো ব্যবহারের মাধ্যম না যে তারা রাস্তায় রাস্তায় এখানে ওখানে ঘুরবেন। শিক্ষকদের কাজ মানুষ করা। আমরা বলতে চাই আপনারা আজকে যারা চেয়ার দখল করে আছেন আপনাদের অতীত ইতিহাস ঘেটে দেখেন এরকম কোন একটা স্কুল কলেজ থেকে আপনারা পড়ে এসেছেন? আমরা খুব দুঃখের সাথে লক্ষ্য করে দেখেছি আমাদের বর্তমান যিনি শিক্ষা উপদেষ্টা তিনি একজন নিজে শিক্ষক, কিন্তু আমার কাছে মনে হয়েছে রাষ্ট্রের সকল কর্মচারীর মধ্যে একজন ব্যক্তি যদি শিক্ষকদের ব্যাপারে উদাসীন থাকেন তিনি হচ্ছে এই সিআর আবরার শিক্ষক। আমরা খুব লজ্জায় মরে যাই যখন একজন শিক্ষকদেরকে রাস্তায় মার খাওয়ার জন্য পুলিশ পাঠায়। আমরা খুব লজ্জায় মরে যাই একজন শিক্ষক উপদেষ্টা হিসেবে থাকার পরেও যখন সচিবদের বিভিন্ন টেবিলে এই শিক্ষকদের ফাইল আটকে রাখা হয়। আপনারা জানেন এমপি মুক্ত শিক্ষকদের সাথে জাতীয় নাগরিক পার্টি গঠন হওয়ার আগে যখন জাতীয় নাগরিক কমিটি ছিল তখন থেকে আপনাদের সাথে আমরা রাস্তায় ছিলাম। আপনারা জানেন আপনাদের কোনো উৎসব বাধা ছিল না। মনে হয় এমন যখন ঈদের ছুটিতে সচিবরা তার বউ নিয়ে সেন্ট মার্টিনে ঘুরতে যাবেন তখন শিক্ষকরা ঘরে বসে কাঁদবেন, কারণ তাদের তো উৎসব বাধা নাই। আমরা এই বিষয়গুলো উপলব্ধি করে আমরা এই বিষয়গুলোকে আমলে নিয়ে আপনাদের সাথে রাস্তায় থেকে আমরা উৎসব ভাতা আদায় করতে পেরেছি। আমরা আবার মাঠে এসেছি। আমরা মনে করি বাংলাদেশের এমপি মুক্ত শিক্ষকরা সহ প্রত্যেকটা শ্রেণীর শিক্ষকরা যে বেতন ভাতা পান এটি একেবারেই নিতান্ত এবং অবমাননাকর, অমর্যাদাকর। আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে স্পষ্ট বলতে চাই শিক্ষকদের বাড়ি ভাড়া যেই ভাতার কথা 20% দাবি এখানে উঠে এসেছে এবং গভর্নমেন্ট লেভেলে এই আন্দোলন আরো জোরদার হতো। আপনারা ওয়াদা করেছিলেন, আপনারা আশ্বাস দিয়েছিলেন যে হ্যাঁ আপনারা দ্রুত সময়ের মধ্যে শিক্ষকদের এই ফাইল আপনারা রেডি করবেন এবং প্রজ্ঞাপন জারি করবেন। কিন্তু আমরা এটাও খবর পেয়েছি বিভিন্ন রাজনৈতিক মহল চাপ প্রয়োগ করছে বাংলাদেশে বর্তমানে যেন শিক্ষকদের কোনো দাবি দেওয়া মানা না হয়। তারা শিক্ষকদের সাথে রাজনীতি করতে চায়, তারা শিক্ষকদেরকে গুটি হিসেবে ব্যবহার করতে চায়। তারা বিভিন্ন মিটিং এ বলেন এই অন্তর্বর্তীকালীন সরকার কিসের দাবি দেওয়া পূরণ করবে, এটা তো আমরা এসে দিব।
আমরা বলতে চাই, আমরা তোমরা চিনতে চাই না। আমরা মনে করি জনগণের ট্যাক্সের টাকায়, জনগণের রক্তের বিনিময়ে যেই সরকার পরিচালিত হয়, সেই সরকারকে আজ থেকে আগামী মাসের মধ্যে, এই মাসের মধ্যেই এই শিক্ষকদের বাড়ি ভাড়ার বিষয়টি শুরু করতে হবে। আমরা দেখেছি আমলাদের একটি কুচক্রী মহল, তারা ফাইল ঘুরে ঘুরে তফসিল পর্যন্ত নেওয়ার চেষ্টা করে। তারা বলতে চায় তফসিল হয়ে গেলে আগামী নির্বাচিত সরকার এসে এই বেতন ভাতা দিবে। কিন্তু আমরা দেখেছি ভূতাপেক্ষ সচিবের নামে বিগত সময়ের চাকরি চলে যাওয়া, চাকরির মেয়াদ শেষ হওয়া অনেক সচিবদের চাকরি ফিরিয়ে দেওয়া কিংবা তাদের বেতন ভাতা দেওয়ার ক্ষেত্রে আগামী সরকারের জন্য অপেক্ষা করতে হয় নাই।